दिल्ली ना ढाका, ढाका ढाका, दिल्ली ना ढाका, ढाका ढाका, दिल्ली ना ढाका, ওই গেলি কই চিনা গেলি কই, ওই হই রই রই আমেরিকার চামড়া তুলে নেব আমরা, আমেরিকার দালালেরা হুঁশিয়ার সাবধান, সাবধান, আওয়ামী লীগের দালালেরা এ ছাত্রলীগ গেল কই, ওই হই রই রই হই রই রই, ছাত্রলীগ গেল কই, আওয়ামী লীগ গেল কই, ওই হই রই রই, ওই হই রই রই, ডাক্তার গেল কই, ওই হই রই রই, দাম গেল কই, ওই হই রই রই গেলি কই, চিনা গেলি কই, ওই হই রই রই আমেরিকার চামড়া তুলে নেব আমরা, আমেরিকার দালালেরা হুঁশিয়ার সাবধান, সাবধান, আওয়ামী লীগের দালালেরা এ ছাত্রলীগ গেল কই, ওই হই রই রই, হই রই রই, ছাত্রলীগ গেল কই, আওয়ামী লীগ গেল কই, ওই হই রই রই, চেয়ারম্যান গেল কই, ওই হই রই রই, ডাক্তার গেল কই, ওই হই রই রই, দাম গেল কই, ওই হই রই রই। মানে আমরা সেই প্রজন্ম যারা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হটাতে সক্ষম হয়েছি, আমরা সেই প্রজন্ম যারা ভারত যে বাংলাদেশের চিরশত্রু সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছি। তো আমরা বিগত 15 বছর আমরা ভোটাধিকার থেকে আমরা বিরত ছিলাম, আমরা নিজের ভোট দিতে পারিনি এবং অনেক সময় রেকর্ড আছে যে মৃত ব্যক্তিও এসে ভোট দিয়ে চলে গিয়েছে। তো আমরা ভবিষ্যৎ প্রজন্ম চাই আমরা একটা সুন্দর এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি এই গণ অভ্যুত্থানের মাধ্যমে, আমরা চাই ভবিষ্যতে যাতে এরকম মুজিববাদের নব্য কোনো ফেসিস্টের জন্ম না হয় এবং যে ফেসিস্ট চলে গেছে এই ফেসিস্টের দমনের মাধ্যমে বিভিন্ন জায়গায় যে শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করা হচ্ছে, এর মাধ্যমে যাতে যদি কোনো নব্য ফেসিস্টের আগমন ঘটে তাদের কাছে একটা সতর্কবাণী দিতে চাই আমরা, যাতে ভবিষ্যতে কোনো এরকম নব্য ফেসিস্টের বাংলাদেশে পুনর্জন্ম না হয় এবং আমরা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সাথে আমরা চাই বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ যেন ভবিষ্যতে বাংলাদেশ হয়, আমরা সেই কামনাই করি। আমরা আজকে হারাগাছের সাধারণ ছাত্র জনতারা মিলে এখানে মুজিবের যে মুরালটা ছিল সেটা ভূপাতিত করার জন্য একত্রিত হয়েছি। সারা বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে সবাই এই মুজিবের পতনের জন্য বা মুজিবের যে মুরাল ভাঙা হচ্ছে, ধানমন্ডি 32 ভাঙা হয়েছে, এর মধ্য দিয়ে আমরা সাধারণ মানুষের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই যে অদূর ভবিষ্যতে আগামীতে যেন আর নব্য কোনো ফ্যাসিস্ট সরকার তৈরি না হয় এবং এই যে এই মুরালটা ভাঙার উদ্দেশ্য হচ্ছে এখানে যেন পরবর্তীতে আর কোনো রাজনৈতিক দল বা তাদের কোনো নেতার যে ছবি বা মূর্তি পূজা এইটা যেন আর প্রচলন না থাকে। আমরা ব্যক্তি পূজা থেকে সরে এসে সাম্যের একটা বাংলাদেশ দেখতে চাই। পাশাপাশি আমরা দেখেছি যে বিগত যে সরকার ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের যে জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে, সেই আন্দোলনে অনেকেই আমরা মিথ্যা মামলার শিকার হয়েছে। তারা এখনো কি দিচ্ছে হচ্ছে আপনাদের হাজিরা দেওয়া লাগতেছে তাদেরকে। সেই মামলাগুলো অতি সত্বর যেন প্রত্যাহার করা হয় এবং অনেক আসামি যারা স্বৈরাচারের দোষর ছিল তারা এখনো দেখা যাচ্ছে যে গ্রেপ্তার হওয়ার পরে আবার জামিনে ফেরত আসছে, সেই জিনিসগুলোতে যেন আইনের কঠোরতা আসে, এইটা আমাদের চাওয়া থাকবে বর্তমান সরকারের কাছে এবং দলমত নির্বিশেষে সবাই যেন আমরা ঐক্যবদ্ধ থেকে সামনের সকল অপসংস্কৃতিকে আমরা রুখে দিতে পারি, এটা আমাদের চাওয়া এবং সকলের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে। এই যে এই চত্বর একটা সময় মুজিব চত্বর নামে পরিচিত ছিল, সেই চত্বর থেকে যেন নতুন করে আমরা একটা প্রস্তাবনা রাখতে চাচ্ছি যে এটা যেন আল্লাহ চত্বর নামে এটার নামকরণ করা হয়, প্রচলন হয়, এটা আমরা প্রস্তাবনা রাখতেছি এবং অদূর ভবিষ্যতে যদি কোনো ধরনের কোনো বরাদ্দ পাই এখানে যেন আল্লাহর 99টা নাম, এই নাম খচিত যেন একটা স্ট্যাচু নির্মাণ করা হয় বা মুরাল নির্মাণ করা হয় এবং এই অঞ্চলের যারা লোকজন আছে, স্থানীয় যারা অধিবাসী আছেন, দোকানদার আছেন, তারা যেন এই স্থানের পবিত্রতা এবং পরিবেশ রক্ষার্থে এই স্থানে যেন কোনো ধরনের আমরা দেখি যে প্রস্তাব করা হচ্ছে বা অনৈতিক কার্যক্রম করা হচ্ছে, মাদক সেবন করা হচ্ছে, এই কার্যক্রমগুলোকে যেন তারা বাধা দেয়, নিজ দায়িত্বে সবাই যেন এই স্থানটাকে আমরা রক্ষা করতে পারি, এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা।